জানো তো অনেক দিন ধরেই না মাথার চুল পড়ে পড়ে একদম মাথায় টাক হয়ে যাচ্ছে। তো আমিও এই তেলটার সম্বন্ধে জানার পর জলদি বানাতে চলে আসলাম আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করতে চলে আসলাম। যাদের এরকম সমস্যা হচ্ছে, প্রচুর চুল উঠছে মাথা থেকে, মাথায় টাক পড়ে যাচ্ছে, তারাও কিন্তু এই ভিডিওটা দেখো আর ভিডিওটা একটা জায়গায় স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না। শুধু চুল পড়ার সমস্যাই কমবে না, চুল সিল্কি হবে, সফট হবে। জানো তো আগেকার দিনে ঠাম্মিরা এরকম তেল ব্যবহার করত। তো আমি প্রথমেই নিয়েছি অ্যালোভেরা, তারপরে বাড়িতে ছিল নিম পাতা, তো নিম পাতায় নিয়েছি, আর জবা ফুল পেয়েছিলাম, তো দুটো কড়ি পেয়েছি আর দুটো ফোঁটা ফুল পেয়েছি। আর আমি নিয়েছি মেথি, কালো জিরে, তুলসী পাতা আর নারকেল তেল তো অবশ্যই লাগবে। আর এদিকে 1 কাপ মতো পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। যাদের কাছে নিম পাতা, আমার কাছে কারি পাতা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি নিম পাতা ইউজ করেছি। যাদের কাছে কারি পাতা থাকবে তারা অবশ্যই কিন্তু দেবে। তো এই ভিডিওটা করার 2-3 দিন পর আমি ভিডিওটা এডিট করছি। তো তেলটা বানিয়ে সত্যিই খুব উপকার পেয়েছি, আমার চুলটা আগের থেকে অনেকটা সিল্কি হয়ে গেছে। তো দেখো আমি এখানে অ্যালোভেরাগুলো বানিয়ে নিয়েছি। চলো এবার তেলটা বানানোর জন্য রান্নাঘরের দিকে যাওয়া যাক। দেখো আমি চলে এসেছি, আর আসার পরে আমি এতে 1 কোটো নারকেল তেল ঢেলে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ। তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, নেতিয়ে আসবে, তখন আমি একটা করে জিনিস এর মধ্যে দিতে থাকবো। তো দেখো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে। তো এর মধ্যে আমি প্রথমে তুলসী পাতাটা দিয়ে দেবো, পরে মেথি, কালো জিরে আর অ্যালোভেরাটা আমি দিয়ে দেবো মধ্যে। হালকা করে একটু চামচ দিয়ে নেড়ে দেবো সবগুলো, যাতে একসাথে মিশিয়ে যায়। তারপরে আমি এর মধ্যে জবা ফুলটা দেবো। তো প্রথমে আমি জবা ফুলের কড়িটা ছিঁড়ে ফেলেছিলাম, তো ওটা না ছিঁড়লেও হবে, কিন্তু পেছনের সবুজ অংশটা বাদ দিয়ে ওই দুটোই দিয়ে দেবে। তো তারপরে আমি কিছুক্ষণের জন্য আবারও ফুটতে দেবো। এখন ফুটিয়ে নেওয়ার পর এটা রেডি হয়ে যাবে। তো তারপরে এটা ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে, তারপর ঠান্ডা করে মাথা দিতে হবে। তো পরের ভিডিওটা আমার করা হয়নি। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা, বাই বাই।